যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের মধ্যে এবার ছড়িয়ে পড়েছে নতুন এক ভয়। কারণ সম্প্রতি বিভিন্ন অভিবাসীর বাড়ির দরজায় কড়া নাড়ছে আইসি পরিচয় দেওয়া মুখোশধারী ভুয়া এজেন্ট। তারা গিয়ে চিৎকার করে বলছে, দরজা খুলুন, আমরা আইসি। কেউ ভাবছে সত্যি ইমিগ্রেশন পুলিশ এসেছে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হচ্ছে লুটপাট, হামলা, এমনকি ভয়াবহ নির্যাতন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন অভিযান ঘিরে এখন ভয়কে অস্ত্র হিসাবে ব্যবহার করছে অপরাধীরা। সবচেয়ে বেশি আতঙ্কে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা, বিশেষ করে লাতিনো ও দক্ষিণ এশীয় কমিউনিটি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ও নোটিসিয়াস টেলেমান্ডো এর যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়ঙ্কর তথ্য। 2025 সাল থেকেই অন্তত 31টি এ ধরনের ভুয়া ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তারা আইসি বা হোমল্যান্ড সিকিউরিটি এজেন্ট সেজে অভিবাসীদের ভয় দেখিয়ে ডাকাতি, হামলা কিংবা যৌন নির্যাতনও চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসীদের ভয় এবং অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে অপরাধীরা এখন নতুন কৌশল নিয়েছে। কারণ অনেক অভিবাসী প্রকৃত আইসি এজেন্ট আর ভুয়া এজেন্টের পার্থক্য বুঝতে পারেন না। বিশেষ করে সাম্প্রতিক অভিযানে অনেক আইসি সদস্য মুখ ঢেকে অভিযান চালানোয় বিভ্রান্তি আরও বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি অভ্যন্তরীণ সতর্ক বার্তায় বলা হয়েছে, আইসি এর বাড়তি তৎপরতা ও মিডিয়া কাভারেজকে ব্যবহার করে অপরাধীরা দুর্বল জনগোষ্ঠীকে টার্গেট করছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থাও অনেকটাই কমে যাচ্ছে। প্রতিবেদনে উঠে এসেছে আরও কিছু ভয়াবহ ঘটনা। নিউ ইয়র্কে এক নারীকে ভুয়া আইসি এজেন্ট পরিচয়ে অপহরণ ও ধর্ষণের মতো অভিযোগ পাওয়া গেছে। ফ্লোরিডায় কয়েকজন শ্রমিককে ধাওয়া করে বলা হয় তারা অবৈধ মেক্সিকান। আবার টেক্সাসে এক ভুয়া এজেন্ট সেজে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক অভিবাসী মানসিক চাপে ভুগছেন। কেউ বাজারে যেতে ভয় পাচ্ছেন, কেউ সন্তানকে স্কুলে পাঠাতে আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে যাদের কাগজপত্র জটিল অবস্থায় আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে, আইসি সদস্যদের মুখ ঢেকে অভিযান চালানোর পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে। তাদের ভাষ্য, কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির ঘটনা অনেক গুণ বেড়েছে। তবে সমালোচকরা বলছেন, মুখোশ সংস্কৃতি অপরাধীদের সুযোগ করে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু লাতিনো নয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি ও দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য সতর্কতা বার্তা। কারণ অভিবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা যত বাড়বে, ততই অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জীবনে ভয়, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা যেন নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যদি সাধারণ মানুষই বুঝতে না পারে কে আসল আইনশৃঙ্খলা বাহিনী আর কে অপরাধী, তাহলে নিরাপত্তা কোথায়? আপনি কি মনে করেন, এই পরিস্থিতির জন্য দায়ী কে? মতামত কমেন্টে জানান।